আরে আরেকটু ডান দিকে, আরেকটু ডান দিকে যা, ডান দিকে যা। হ্যাঁ 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 হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, কাট কাট কাট। প্রায় 250 বছরের পুরনো গাছ। কিছু করার নেই ভাইয়া, দুদিন বাদে দেখবে গাছও থাকবে না, মানুষও থাকবে না, খালি ওই থাকার জায়গাটাই থেকে যাবে। আমার এতদিনের থাকার জায়গাটা ভেঙে দেবে। কিরকম শক্ত কাঠের বিছানাটা ছিল, ফুরফুরে হাওয়া দিত। এবার আমার কি হবে? কেটো না গো, গাছটা কেটো না। এক সপ্তাহ হয়ে গেল, চোখে একটুও ঘুম নেই। এরকম আর বেশি দিন চললে ডিপ্রেশনে চলে যাব। দেখি দেখি কাল একবার ডাক্তারের কাছে যাই। দেখি 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 দেখি, নিঃশ্বাস নাও জোরে, করে বসো। দেখি আবার নিঃশ্বাস নাও। কি ঘুম হচ্ছে না তো? ঠিক ধরেছি, এই ঘুম কোনো ওষুধে আসবে না। এর আসল ওষুধ হলো নিজের বিছানা। তা যদি পেয়ে যাও তাহলেই দেখবে টুক করে ঘুম চলে এসেছে। খাটটা কিন্তু দারুণ হয়েছে। কবে থেকে শখ ছিল এরকম একটা খাটের, বুঝলে গিন্নি, ঘুমও জব্বর হচ্ছে। আমার গাছের কাঠ দিয়ে কি না কি হয়েছে কি জানি। না ঘুমিয়ে কষ্ট পাওয়ার থেকে যদি একেবারে মরেই যেতে পারতাম, তারও তো উপায় নেই। দরজা দিয়ে ঢুকে কি একেবারে খাট নিয়ে বেরিয়ে আসবো? কেউ তো দেখতে পাবে না আমায়। একটা ট্রাই মেরেই দেখি না। দরজাটাও সারাতে হবে বুঝলে, অল্প হাওয়া দিলেই খুলে যাচ্ছে আজকাল। না, খোলা দরজা দিয়ে আর নয়। সুরত করে দরজার তলা দিয়ে ঢুকে খাট নিয়ে ঝাপসা হয়ে যাব। আর কি কোনোদিন ঘুমোতেই পারবো না। মা, খেলতে যাচ্ছি।
আরে পাস আমার কতদিনের ফ্যান্টাসি ভূত দেখার ভূত ইজ ওয়ান টাইপ অফ সুপারম্যান। কি তুমি ভয় পেলে না? এমা ভয় পাবো কেন? তুমি তো আমার কোনো ক্ষতি করবে না, তুমি আমার বন্ধু হবে। ই বাবা, তোমার মুখটা এরকম বাংলার পাঁচের মতো লাগছে কেন গো? হাসছো কেন? মুখটা এখনো ঠিক হয়নি। এবার তো বাংলার 4 আর ইংরেজির 8। তোমার বাবার জন্যই তো এরকম অবস্থা। বাবা আজকাল ভূতেদের সাথেও কানেকশন রাখছে বাবা। আসলে আমি যে গাছে প্রায় 150 থেকে 200 বছর ধরে ঘুমোচ্ছি, সেই গাছটা কাটা পড়েছে, আর সেই গাছের কাঠ দিয়ে যে খাট বানানো হয়েছে তা কিনেছে তোমার বাবা। এদিকে আমার ঘুম উড়ে গেছে। ডাক্তার বলেছে নিজের বিছানায় শোয়াই এটার একমাত্র ওষুধ। ও তাই তোমার এত মন খারাপ? না না না, এর তো একটা ব্যবস্থা করতে হচ্ছে। এই আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার মাথাতেও। হ্যাঁ। পল্টু এখনো ফিরলো না কেন বলো তো? 4টে বেজে গেল। ও আর কোথায় যাবে? অন্যদিন তো এই সময় স্কুল থেকে ফিরে খেলতে চলে যায়। দেখো হয়তো খেলে টেলেই ফিরছে একেবারে। আপনার ছেলে পল্টুকে কিডন্যাপ করা হয়েছে। সে কি কি করে, কোথায়, কখন, কেন? 1 লাখ টাকা নিয়ে রাত 12টায় ছাদের দক্ষিণ পূর্ব কোণে রাখবেন। টাকা পেয়ে গেলেই পল্টুকে ছেড়ে দেব। আর হ্যাঁ, পুলিশে ফোন করলে পল্টুরই বিপদ। হ্যালো, ব্রজবাবু থানাতে আছেন? একবার আসুন না, আমার পল্টুকে কিডন্যাপ করেছে। গো, এবার কি হবে গো? স্যার, ও স্যার, এসে গেছি। আসুন স্যার, সবই তো শুনেছেন, এবার কি করা যায় বলুন তো? আসলে ওই 10টার পরে আমি আর চোখ খুলে রাখতে পারি না। কিডন্যাপার যদি আর একটু তাড়াতাড়ি টাকার লেনদেনটা করতে পারতো খুব ভালো হতো। তবে চিন্তা করবেন না, ও ঠিক ম্যানেজ করে দেব। ব্রজবাবু, ও ব্রজবাবু, এখনো এলো না যে কিডন্যাপার? ভালোই তো, ভালোই তো। যতক্ষণ না আসে একটু গড়িয়ে নি, বুঝলেন? চোখ দুটো পুরো বন্ধ হয়ে আসছে। পল্টু, তুমি কিন্তু আসল সুপারম্যান। যেভাবে আমার ঘুম ফিরিয়ে দিলে। বন্ধুরা বন্ধুর জন্য এইটুকু না করলে কিসের বন্ধু? তুমি তো আমার ভূত বন্ধু। আরে এই তো পল্টু ফিরে এসেছে।
লাইফে প্রথম কিডন্যাপিং দেখলাম যে কিডন্যাপার টাকা ছাড়াই ফেরত দিয়ে গেল। শুনছ, টাকা নয় গো, টাকা নয়, খাট নিয়ে গেছে। খাটের জন্য কিডন্যাপিং?